এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বড় কেকগুলো করতে গেলে আপনাদের অনেক সুবিধা হবে, কারণ আমি মোটামুটি অনেক টিপসই ভিডিওতে বলে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা 6 পাউন্ডের কোকোমেলন থিম কেক ডেকোরেশন করে দেখাবো। তো আমাকে আপু হাফ ভ্যানিলা হাফ চকলেট বানাতে বলেছিল, বাট আমি নিচের টিয়ারটা ভ্যানিলা রেখেছি যাতে কেকটা মোটামুটি হাইট হয়, কারণ উনি বলেছিল যতটুকু হাইট সম্ভব তাকে যেন আমি করে দেই। তো ভ্যানিলা নিচের টিয়ারটা ছিল 4 পাউন্ডের মতো। নিচের টিয়ারটা হইতেছে 7 ইঞ্চি মূল্যে বেক করেছি। তো আমি ক্রাম কোট করে নিয়েছি ভ্যানিলা ক্রিম দিয়ে। আর এটা এটামে একটু আমাদের সাবধান হতে হবে, কারণ আমাদের পুরোপুরি ক্লিয়ার হতে হবে যে কেকটা একেবারে সোজা বরাবর বসছে কিনা, কারণ ক্রাম কোটের সময় কিন্তু আমাদের এই ফোকাসটা রাখতে হবে। তো তারপর আমি উপরে টিয়ারটা রেডি করতেছিলাম। আর এটা হইতেছে আমাদের পেজের প্রিমিয়াম চকলেট কেক। অনেকে বলে যে আপু গানাশ কেন ইউজ করেন নাই। তো আমি আসলে গানাশ সবসময় ইউজ করি না। যখন আমার চকলেট ক্রিমটা অনেক বেশি চকলেটি হয়ে থাকে তখন গানাশ আমি দিই না, কারণ এই টাইমে যদি আমি গানাশ দিই তাহলে কেকটা তিতা লাগার সম্ভাবনা আছে। তো আমি মনে হয় 4টার মতো লেয়ার দিয়েছি, আর 4টা লেয়ারেই আমার 2 পাউন্ড হয়ে গিয়েছে, যেহেতু এই চকলেট কেকগুলো অনেক বেশি হ্যাভি হয়ে থাকে। চকলেট ক্রিম ইউজ হয়েছে, কোকো পাউডার ইউজ হয়েছে, এই জন্য আর কি। তো নিচের টিয়ারটা ছিল আমার 4 পাউন্ড আর উপরের টিয়ারটা হইতেছে 2 পাউন্ডের মতো, মোট 6 পাউন্ড। নিচের টিয়ারটা 7 ইঞ্চি আর উপরের টিয়ারটা 5 ইঞ্চি মূল্যে বেক করেছি আসলে। তো আমি এখন নিচের টিয়ারটা ব্লু কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিতেছি। এই টাইমে আমার ক্রিমটা একটু বাবল ক্রিয়েট করেছে, যার কারণে আমি একটু স্প্রে করে নিতেছিলাম। স্প্রে করলে কি আপনার কেকের ফিনিশিংটা অনেক দারুণ আসে। আমি আগে স্প্রের মেথডটা ইউজ করতাম না, বাট এখন আমি এটা করি, কারণ আমি এটা করে উপকার পেয়েছি আর কি। তো আমি কাঠ দিয়ে ফিনিশিং করে নিতেছি। এখন আমি ওই কেকটা ফ্রিজে রেখে উপরের টিয়ারটা ফিনিশিং করার জন্য নিয়ে নিয়েছি। এটা আসলে একেবারে লাইট গ্রিন কালার ইউজ করেছি। কোকোমেলন থিম কেক একেবারে ডিপ গ্রিনও ভালো লাগে না, লাইট কালার আসলে সব সময় বেস্ট। অল্প কয়েক ফোঁটা গ্রিন কালার দিয়েছি, আর এর মধ্যে একটু ইয়েলো কালার ইউজ হয়েছে যাতে একটু লাইটটা বেশি ফুটে ওঠে আর কি। তো এই কেকটাও আমি ভালো করে ফিনিশিং করে আমি সাইড দিয়ে দেখে নিতেছিলাম যে কেকটা কি আমার সোজা বরাবর বসছে কিনা, কারণ সোজা বরাবর না বসলে কেকের লুকটা এত বাজে লাগে। আমি একবার একটা ভিডিও দেখছিলাম, 5 তলা কেক বানাইছে, বাট 5 তলা কেকই বেঁকা। তো তখন অনেক খারাপ লাগছিল যে এটা সোজা করলে ভালোই লাগতো। তো যাই হোক, সেই কথা বাদ দেই, আমি 2টা কেক আলাদা আলাদা করে ভালো করে ফিনিশিং করে 1 ঘন্টার জন্য ফ্রিজ হতে রেখে দিয়েছিলাম। তারপর এখন নিয়েছি এটা, আমি এখন একটার উপর একটা বসাবো। আর এই টাইমে আমি 2 সাইড থেকেই আর কি কেকটা সরিয়ে নিতেছিলাম, যাতে আমার কেকটা কোনোরকম কোনো মানে ক্রিমটা উঠে না আসে। আর এই যে একজন হেল্প করা দরকার ছিল এই টাইমে আমার, বাট আমার হাজবেন্ড তখন পাশে ছিল না, তো আমার এটা একটু উঠাতে সমস্যা হয়েছে। তো আমি দেখে নিতেছিলাম যে মাঝ বরাবর টিয়ারটা বসছে কিনা। নিচের টিয়ারে আমার মনে হয় 2টা না 3টা স্ট্র ইউজ হয়েছে, তো উপরের টিয়ারে আমি 5টা স্ট্র ইউজ করেছি। এই মোটা স্ট্রগুলাই কিন্তু এই সব কেকে ইউজ করতে হয়, স্ট্র ছাড়া ডেলিভারি দেওয়ার কথা চিন্তাও করা যায় না। তারপর আমি সেই খালি জায়গাটুকুর মধ্যে ক্রিম দিয়ে দিতেছিলাম। এটা আমি করতেছিলাম সকালবেলা। রাতের বেলা আমি জাস্ট ক্রাম কোট করে কেক 2টা রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি কেক 2টা ফিনিশিং করলাম, দেন টিয়ার বসালাম। টিয়ার বসানোর পর কেকটা আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি ফন্ডেন্টের কাজ শুরু করে দেই। রাতের বেলা বলছিলাম না যে আমার কারেন্ট ছিল না, রাত কাজ হইতে দেরি হয়েছে, তাই আমি ফন্ডেন্টের কাজ আর করতে পারিনি, যেহেতু সাথে আর অনেকগুলো কেকের অর্ডার ছিল। তো আমি টিয়ারটা বসিয়ে ফ্রিজ হইতে দেই, যে 2টা টিয়ার একসাথে সেট হইতে থাকুক, ততক্ষণে আমি ফন্ডেন্টের কাজগুলো সেরে ফেলি। এই সুন্দর রেইনবোটা আমি সকাল 10টায় বানানো শুরু করি। আমার কাছে সিএমসি খুবই কম ছিল, তাই আমি কম দিয়েই বানাই। আর এটার মধ্যে কমই দিতে হয়, যে রেইনবোটা যে আমার কেকের সাথে একেবারে ম্যাচ হয়ে আছে, এটা হইতো না হলে যদি এই রেইনবোটা আমি রাতের বেলা বানাতাম তাহলে দেখা যেত রেইনবোটা ভেঙে যাওয়ার চান্স থাকতো অনেক % বেশি। তাই এটা আমি সকালবেলা বানাইছি। একটু সফট আছে রেইনবোটা, কেকের সাথেও সুন্দর করে বসেছে। আর এই কেকটার মধ্যে একটু চেঞ্জেস হয়েছে, যে নিচের টিয়ারটা রেফারেন্স পিকচার ছিল উপরে আর উপরের টিয়ারটা ছিল নিচে। বাট যেহেতু কেকটা দূরে ডেলিভারি হবে তাই রেইনবোটা আমি নিচেই বসাইছি, কারণ নিচে বসালে একটা সাপোর্ট পাবে। উপরের টিয়ারে যদি রেইনবোটা হইতো দেখা যাইতো কেক ডেলিভারি দিতে যে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো। তো আপুর থেকে পারমিশন নিয়েই আর কি এই চেষ্টা করেছি। আর ছোট ছোট সাইজের যে
মেলন দেখতে পারতেছেন, ওয়াটারমেলন। এটা আসলে রেফারেন্স পিকচারে ছিল না, বাট আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মেলনগুলা দিব। এটা দেওয়ার পর না কেকের লুকটাই যেমন চেঞ্জ হয়ে গেছে। আর উপরে নিচে নন এডেবল প্রিন্ট ছিল, বাকিগুলা সব ফন্ডেন্ট, সব খাওয়া যাবে। ছোট ছোট গোল্ডেন বল দিয়ে দিয়েছি। কেকটা না এত পরিমাণে সুন্দর লাগতেছিল যে আমি মানে বাধ্য হয়েছি যে কেকটা আমি সুন্দর একটা ফটোগ্রাফি করব। তাই ওকে বললাম যে চলো ছাদে যাই, ছাদে যেয়ে করি। তো আমরা 4 তলা থেকে 10 তলায় গেছি কেকের ছবি তোলার জন্য। এই প্রথমবারের মতো। আমাদের ছাদের ভিউ অনেক সুন্দর, বাট আমার যেহেতু হাতে সময় থাকে না বা প্রতিটা কেক ভিডিও করারও টাইম নেই, আমি ঘরের বারান্দায় করি বা করি। বাট এই কেকটা অনেক ইচ্ছা করতেছিল, যেহেতু অনেক কালারফুল একটা কেক, তাই ছাদে নিয়ে গেলাম। নিয়ে আবার ও এত বড় একটা কেক ওয়ালের মধ্যে রাখছে, অনেক বেশি ভয় পেতেছিলাম। আর এই পিচের ভিউটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো নিচে আবার উবার এসে দাঁড়ায় রয়েছে। তো আমরা 1 মিনিটও সময় ব্যয় করিনি, মানে 1 মিনিটের মধ্যেই জাস্ট কয়েকটা ছবি তুলছি, তুলে এটা আবার প্যাকিং করে যে থেকে তারপর ওভার দিয়ে ও আর কি কেকটা ডেলিভারি করে দেয়। আমাদের বাসার নিচেই আসলে এখন উবার আসে, যেহেতু রাস্তা মোটামুটি ভালো হয়ে গেছে। এতদিন রাস্তা নিয়ে অনেক টেনশন হইতো, বাট এখন রাস্তা ভালো হওয়ার কারণে বাসার নিচে উবার আসে। বড় কেকগুলা উবার দিয়ে ডেলিভারি। ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।